আসসালামু আলাইকুম, কৃষি গল্পে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আছি কক্সবাজারের নাজিরার টেক শুটকিপল্লীতে। তো এখানে নানা ধরনের শুটকি শুকানো হয়। তো আপনাদেরকে তো অ্যাকচুয়ালি আমি ছোট ছোট ভিডিও দিই 1 মিনিট 2 মিনিটের। আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি ফাইসা মাছ কীভাবে শুকানো হয়, কী পদ্ধতিতে শুকানো হয়। মূলত ওরা এই মাছগুলো বোট থেকে বা ট্রলার থেকে কিনে, কাঁচা মাছ কিনে তারপর এগুলোকে তাদের এই যে ঘরগুলো দেখতেছেন, এই ঘর এখানে এগুলোকে প্রসেস বলতে এগুলার আঁশ ফালানো হয়, এইভাবে কাটা হয়। এই যে দেখতেছেন, এই কাটা হয়, মাঝখান দিয়ে একটু কেটে তারপর এটাকে লবণ দেওয়া হয়। হ্যাঁ, লবণ দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে তারা আবার এটা ধুয়ে ফেলে, ধুয়ে তারপরে যে এইভাবে শুকাইতে দেয়। তো এভাবে এটা রোদের তেজ বা রোদের পাওয়ার উপর ডিপেন্ড করে যে কতক্ষণ লাগবে। সাধারণত এখন মানে এই সময়ে, আজকে অগ্রহায়ণ মাসের 1 তারিখ, তো এই সময়ে যে রোদের তাপ আছে এতে করে আনুমানিক 4 দিনের মধ্যেই এই শুটকিগুলো শুকিয়ে যায়। তো শুকানোর পরে তারপর ওদের মূলত যারা মহাল মালিক বা চাতাল মালিক তারা পাইকারি বেশি দেন। তো এইভাবে পুরো দেশে তাদের এই শুটকিগুলো চলে যায়। তো আমি যদি সময় সুযোগ হয় আপনাদেরকে অন্য জাতের আরেকটা শুটকির বিষয়ে আবারও দেখাবো, জানাবো। আর এগুলোতে মূলত এখন তেমন কেমিক্যাল মিশানো হয় না, কারণ এই সিজনটা মানে এই যে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন পর্যন্ত তেমন বৃষ্টিপাত হবে না। এই জন্যই তো এই শুটকিগুলোতে পোকা ধরার চান্স খুবই কম। মানে বৃষ্টিপাত হলে পোকা বেশি হয়, তার কারণ তখন রৌদ্র লাগে না, শুটকি পচে যায়, পচলেই পোকার আক্রমণ হয়। এখন যেহেতু সবসময়ই রৌদ্র, এজন্য কোনো কেমিক্যাল বা বিষ প্রয়োগ করতে হচ্ছে না। এখন শুকায় যাবে, তারপর রেডি করে ওরা দিয়ে দিবে। আর বেশি দিন সংরক্ষণ করে যারা, বিশেষ করে দোকান মালিক যারা খুচরা বিক্রি করে, কিংবা এই যে মহাল মালিকের হাত থেকে যখন সেকেন্ড হাতে যায়, যদি কখনো ডিডি পাউডার বা ক্ষতিকর কিছু দেওয়া হয়, মূলত তারা ব্যবহার করে। এখানে শুটকিগুলো অতদিন থাকে না, ঘরগুলো খালি রেডি হয়, ডেলিভারি দিয়ে দেয়। এখানে কোনো ধরনের বিষ বা কেমিক্যাল ওরা মিশায় না। তো আরেকদিন আপনাদেরকে আরও একটা নতুন কিছু দেখাবো ইনশাল্লাহ।